যেদিন কাজ করতে মন চায় না সেদিনই আরও বেশি কাজ পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। আর এই ধরনের চা দিয়ে বিস্কুট খেলে কিন্তু দারুণ লাগে। তো পরে এখন রান্না করব। রান্না কি করব? তো তাছাড়া বাবা এদিকে দুনিয়ার মাছ নিয়ে আসছে। তো এখানে শিং মাছ, কই মাছ আর কারফিউ মাছ ছিল। তো কারফিউ মাছটা অনেক বড় ছিল, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে কই মাছগুলো অনেকগুলো, তো 4টা কই মাছ আমি রেখে দিছি আর বাকিগুলো ফ্রিজে বক্সে ভরে রাখছি। তো এখানে পালং শাক দিয়ে কই মাছের ঝোল খাবে তাছাড়া বাবা, তো সেই জন্য আমি এখানে শাকটা আমি কেটে ধুয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে শাকটা ধুয়ে আমি ভালো মতো মানে পানি ঝরার জন্য এখানে জালির মধ্যে আর কি দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচা টমেটোর ভাজি করব আর কি। অনেকদিন যাবত কাঁচা টমেটোর ভাজি খেতে ইচ্ছা করতেছিল, তাছাড়া বাবাকে কয়েকবার বলছি, তারপরে এই যে নিয়ে আসলো। তো এখানে আনার পর আমি এগুলো কুচি কুচি করে কেটে নিব। তা এখানে আমি কুচি কুচি করে যে কেটে নিতেছি, তো আমি কাটাটা আমার একটু মোটা হয়ে গেছে, কিন্তু কুচি কুচি করে কাটলে মানে বেশি ভালো হইতো আর কি। আপনারা কে কখনো খেয়েছেন কিনা জানাবেন। এইভাবে রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তারপর হচ্ছে এখানে আমি কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়া এরপরে আমি কই মাছটা কেটে নিব। আর এই 4টা মাত্র কই মাছ কাটতে গিয়ে আমার একদম মানে খুবই বিরক্ত লাগছে, হাতগুলো আমি কেটে ফেলছি। আর এখানে অনেক পিছলা ছিল মাছটা, সেজন্য আমি ছাই দিয়ে রাখছি, এখানে ছাই দিয়ে কাটবো আর কি। আর এখানে কারফিউ মাছটা আমি ভালো মতো আঁশগুলো ফেলে দিতেছিলাম। তো এখানে আমি বটিতে কাটার চেষ্টা করছিলাম, মানে সাইডে যে কাটাগুলো থাকে ওগুলোর জন্য, কিন্তু পারি না। মানে মাছের পেটটা অনেক বড় ছিল, ভিডিওতে মাছটা ছোট দেখা যাচ্ছে কিন্তু মাছটা অনেক বড় ছিল আর কি। আর পেটটা একদম নরম, তো সেজন্য আমি শেপ পাইতেছিলাম না বটি দিয়ে কাটার জন্য। তো যাই হোক কেজিতে কেটে নিলাম। তারপরে এখানে কই মাছটা আমি কেটে নিতেছিলাম যেভাবে পারি, আমি যেমনভাবে পারি কই মাছটা আমি কেটে নিতেছিলাম। আর কই মাছ কাটতে গিয়ে আমার 2 হাতই মানে কাটাকাটি হয়ে গেছে আর কি। তো এটার ভিডিওতে দেখাইলাম না। তারপরে এখানে মাছগুলো কেটে ভালো মতো ধুয়ে আমি ফ্রিজে বক্সে করে রেখে দিব। আর তাসাবের জন্য এখানে আমি একটা মাছ ভেজে নিতেছিলাম। তো ভাজা শেষ করার পরে এখানে আমি এখন রান্না করব। এখানে হচ্ছে যে কাঁচা টমেটোটা ওইটা রান্না করব। তো তেলের মধ্যে এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কাঁচা টমেটোটা কিন্তু রসুন কুচি দিয়েই আর কি মানে বাগার দিতে হয় যেটাকে বলে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখানে লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে আমি এখানে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে এখানে কিছুক্ষণ রেখে দিব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা বেশি দিলে আর বেশি মজা হয় আর কি। তারপরে এখানে এই যে হয়ে আসতেছে। আর এখানে নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিব। আর এই যে দেখেন এখানে কিন্তু আমার মানে রান্নাটা শেষ হয়ে যায়। আসলেই কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজা হয়, একটু টক টক লাগে, খেতে ভালোই লাগে। আর এখানে মাছটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এখানে। তো মাছটা আমি এখানে কষাই নিব। তো এখানে তেলের মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু দিয়ে দিছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো মতো এখানে কষায় নিব। তো এখানে মশলাটা যখন কষানো হবে পানির মধ্যে আমি এখানে হচ্ছে মাছটা ছেড়ে দিব। মাছটা এখানে হয়ে যাওয়ার পরে ভালো মতো মাছটা আমি কষায় নিতে হবে যেন মশলাটা ভিতরে ঢুকে। তারপর এখানে আমি মাছগুলো নামাই ফেলবো। ওই মশলা কষানোর মধ্যে আমি শাকটা দিয়ে দিব। তারপর শাকটা যখন একটু পানি উঠে আসবে, অল্প পরিমাণ আমি পানি দিয়ে, বেশি পানি দিব না। তারপর এখানে বলক চলে আসার পরে আমি কই মাছটা দিয়ে দিব। তারপর এই তো আমার বলক চলে আসছে এখানে। তারপর এই তো আমার রান্নাটাও শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে কারফিউ মাছের পেট, ওই যে বললাম না পেটটা অনেক বড় ছিল, ওই পেটের মধ্যে এইগুলো ছিল। তো এটা আমি এখানে হলুদের, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এটা কিন্তু আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি তেলের মধ্যে আর কি এটা ভেজে নেব। এভাবে কিন্তু ভাজলে কিন্তু খুবই মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। আমি কখনো খাইনি, আমি একবার দুইবার খেয়ে আমি মানে খুবই ভালো লাগছে। তো তাই জন্য এইভাবে আমি রান্না করলাম। তারপর এখানে কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। মানে এটা রান্না করলে খুব মগজের মতো লাগে, আমরা মগজ যেভাবে খাই সেভাবে এরকমই লাগে। এটার মধ্যে কিন্তু আমি আদা রসুনও দিছি। তারপর এই তো আমার রান্নাটা এখানে প্রায় হয়ে গেছে। আর এই তো ভাজা হয়ে গেলে আমি নামাই ফেলবো। আর এখানে যে কাঁচা টমেটো দিয়ে আমি শুকনো মরিচ ডলে খাচ্ছিলাম, মানে খুবই মজা লাগছে। তো আপনার বাসায় এইভাবে করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।